আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আমি খালিদ জুবাইর আপনাদের সবাইকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি কথা বলবো যে প্রসেসরের যে লেভেল 1, 2 এবং 3 যে ক্যাশ আছে লেভেল, তো সেটা নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমি দেখাচ্ছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে এটা DDR3 র্যাম, ঠিক আছে। তো আমরা এখানে র্যামের উপরে অনেকগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইসি দেখতে পাচ্ছি। তো এই আইসি গুলো থাকার কারণে এটা কিন্তু যখন কাজ করে এটা কিন্তু রিফ্রেশ হতে হয়, র্যামকে কিন্তু রিফ্রেশ হতে হয়, ঠিক আছে। ইলেকট্রনিক্স এই আইসি থাকার কারণে কিন্তু একে রিফ্রেশ হওয়া লাগে, কিন্তু প্রসেসরের ভিতরে যে ক্যাশটা থাকে এটাকে কিন্তু স্মুথ ভাবে কাজ করার জন্য এবং নতুন করে ডাটাগুলোকে কালেক্ট করার জন্য কিন্তু রিফ্রেশ হওয়া লাগে না। কিন্তু একে কিন্তু যখন হার্ড ডিস্ক থেকে এই ডাটাগুলো নিচ্ছে, যে ডাটাবেসটা যখন নিবে তখন কিন্তু এর হচ্ছে রিফ্রেশ হয়ে কিন্তু কাজটি করা লাগছে, কিন্তু সেক্ষেত্রে প্রসেসর করা লাগছে না। ওকে, আচ্ছা। তো আমাদের কিন্তু বেসিক্যালি দুই ধরনের কিন্তু ডাটা কাজ করে, যেটা হচ্ছে এটা হচ্ছে ডাইনামিক ডাটা এবং স্ট্যাটিক ডাটা। প্রসেসরের যে ডাটাটির কথা বললাম সেটি হচ্ছে স্ট্যাটিক ডাটা। তো স্ট্যাটিক ডাটার সুবিধাটা আপনাদেরকে বলছি। তো মূলত প্রথমে হার্ড ডিস্ক থেকে, এখানে হার্ড ডিস্ক আমাদের যেহেতু পিসির মেইন আমাদের মেমোরি কিন্তু হার্ড ডিস্ক, তারপরে কিন্তু র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি করে, র্যান্ডমলি মেমোরিটিকে অ্যাক্সেস করে এই র্যাম, মানে হার্ড ডিস্ক থেকে ডাটাবেস থেকে ডাটা কিন্তু নেয় র্যাম, এবং র্যাম এটাকে নিয়ে প্রসেসরের কাছে প্রসেসিং হওয়ার জন্য পাঠিয়ে দেয়। এখন এর যখন ইলেকট্রনিক সার্কিট থাকার কারণে রিফ্রেশ হয়ে নিতে হচ্ছে, এই কারণে প্রসেসর কিন্তু একটা ডাটা যখন ওয়ার্ক করতেছে তখন কিন্তু প্রসেসরকে আরেকটা ডাটা কিন্তু রেডি রাখতে হবে, যে প্রসেসর এই ডাটাটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আরেকটা ডাটা প্রসেসরকে দিয়ে দিব। কিন্তু এটা যেহেতু রিফ্রেশ হওয়া লাগছে, প্রথমত এই জন্য পিসিটা স্লো হয়, দ্বিতীয়ত আপনার প্রসেসরের জন্য আপনি কিন্তু সেকেন্ড আরেকটা ডাটা কিন্তু আপনার রেডি থাকতেছে না। কিন্তু আপনার প্রসেসরেরই যদি নিজস্ব লাইক র্যামের মতো যদি মেমোরি থাকে, যদি আপনার লেভেল 1 ক্যাশ মেমোরি থাকে, লেভেল 2 ক্যাশ মেমোরি এবং লেভেল 3 ক্যাশ মেমোরি থাকে, তিনটা লেভেলে কিছু পরিমাণ ক্যাশ মেমোরি থাকে, তাহলে হবে কি, আপনার র্যাম থেকে কিছুটা ডাটা কিন্তু লেভেল 1 রেখে দিবে, যে প্রসেসর কাজ শেষ করে লেভেল 1 এর কিছুটা জমা করে রেখেছে, যে প্রসেসরকে দিয়ে দিবে এবং প্রসেসর ফার্স্ট কাজটা করবে, এবং লেভেল 1 কে ডাটা দিবে লেভেল 2। এবার এখন যদি লেভেল 1 এর ফুল ডাটাটা নিয়ে নেয়, দেন করবে কি, লেভেল 2 থেকে প্রসেসর ডাটা নিবে, দেন লেভেল 2 ডাটাটা ফুল যখন নিয়ে নিবে, ফুল হয়ে যাবে, দেন কিন্তু লেভেল 3 থেকে আপনার প্রসেসর ডাটাটা নিয়ে প্রসেসিং করতে থাকবে এবং পিসিটা দ্রুত গতিতে কাজ করতে থাকবে। যখন লেভেল 3 ফুল হয়ে যাবে, ডাটা নেওয়া ফুল হয়ে যাবে, দেন কিন্তু আপনার মানে র্যাম থেকে তখন কিন্তু আপনার প্রসেসর ডাটাটা নেবে। তো লেভেল 1, লেভেল 2, 3 এই তিনটা যে ক্যাশ মেমোরি রয়েছে প্রসেসরে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমার হাতে একটা প্রসেসর বক্স, এখানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোর i3 3.6 গিগাহার্টজ। ওকে, গিগাহার্টজটা তো কিন্তু আসলে ফ্যাক্ট আছে, ঠিক আছে, কিন্তু তার থেকে এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 MB ক্যাশ মেমোরি, ঠিক আছে। তো প্রসেসরে যে বিষয়টা আমি বললাম যে ক্যাশ মেমোরিটা অনেক বড় একটা ফ্যাক্ট, এবং এটাই কিন্তু বেসিক্যালি লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে যাওয়া যাক, আরো ডিটেলসে জেনে নিই। ওকে, আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটি কম্পেয়ার করছি, আমরা হচ্ছে AMD Ryzen Threadripper 1950X এর সাথে ইন্টেল Xeon E5 2690। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি বেসিক্যালি আসলাম যে বিষয়ের জন্য, সেটা হলো যে আপনাদেরকে বললাম যে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 ক্যাশের কথা। এখানে দেখতে পাচ্ছি লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3, এখানে বেসিক্যালি প্রথমে রয়েছে AMD Ryzen এবং পরে রয়েছে ইন্টেল Xeon। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে AMD Ryzen-এর ক্ষেত্রে ক্যাশ 1-এ আমরা যে লেভেল 1 ক্যাশে যে পাচ্ছি হচ্ছে 1500 কিলোবাইট, অ্যান্ড হচ্ছে আমরা ইন্টেলের ক্ষেত্রে পাচ্ছি রাইজনের থেকে অনেক কম 512 কিলোবাইট।
এটা লেভেল 1 ক্যাশ, যেটা প্রসেসরের সাথে একেবারে প্রসেসরের মধ্যে থাকে এবং প্রসেসর থেকে একটু দূরে L1 থেকে অবস্থিত। এটা হচ্ছে L2 ক্যাশ। এটা হচ্ছে আমরা রাইজনের ক্ষেত্রে দেখছি 8 MB এবং এখানে 2 MB দেখছি ইন্টেলের ক্ষেত্রে। এই মডেলগুলোর ক্ষেত্রে AMD এবং রাইজনের হচ্ছে AMDর 1950 আর ইন্টেলের এক্সিয়ন E5 2690 এর ক্ষেত্রে। এবং L3 ক্যাশ দেখতে পাচ্ছি 32 MB রয়েছে রাইজনের এবং আমাদের 20 MB হচ্ছে ইন্টেলের। তো ভিউয়ার্স, বুঝতে পাচ্ছেন যে র্যামের যে কাজটা, র্যাম আপনি যতই বেশি দেন না কেন, আপনি আপনার প্রসেসর আপনি যেই জেনারেশনই নেন না কেন, জেনারেশনটা ঠিক আছে এটা তো ফলো করতে হবে। দেন আপনার প্রসেসর কত গিগাহার্টজ এটা তো ব্যাপার রয়েছে, কিন্তু এর সাথে সবচেয়ে ম্যাটার হলো আপনার ক্যাশ মেমোরি কি প্রসেসরের। এইটা অনেক ভ্যারি করে, এটা অনেক ভ্যালু রাখে আপনার প্রসেসরের কম্পিউটার স্পিডের ক্ষেত্রে। তো আপনি যদি কম ক্যাশ মেমোরির, আপনি যদি ভালো জেনারেশনের এবং ভালো গিগাহার্টজের পিসি নেন, কোনো লাভ নেই। কারণ আপনার প্রসেসরকে যদি সে কন্টিনিউয়াস র্যান্ডামলি ফাইল, যদি আপনার ডেটাগুলো হার্ড ডিস্ক থেকে যদি খুব দ্রুত না পায় আপনার প্রসেসর এবং প্রসেসিংটা ভালো না করতে পারে, সেক্ষেত্রে কম্পিউটার স্পিড কখনোই স্মুথ হয় না। যেমন আপনি দেখেন যে আমাদের হার্ড ডিস্ক এটা তো হচ্ছে নর্মালি হার্ড ড্রাইভগুলো আরপিএমে ঘুরে, কিন্তু আপনার যেটা এসএসডি, এটা ফ্ল্যাশ ড্রাইভ, এটা কিন্তু অনেক অনেক ফাস্ট করে পিসিকে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনের দিন আরও ভালো কোনো টপিকস নিয়ে, নতুন কিছু নিয়ে আপনাদের সাথে কথা হবে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।